পশ্চিমবঙ্গবাসীর জন্য খুশির খবর। মুখ্যমন্ত্রী স্যারের কথা মতো আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু জুলাই থেকে চালু হয়ে গেল দেওয়া, এবং অনলাইন পোর্টাল চালু হয়ে গেছে। বন্ধুরা, সবাইকে আজকে এটাই জানাচ্ছি আমি ভিডিওর মাধ্যমে যে আয়ুষ্মান ভারত কার্ড ওয়েস্ট বেঙ্গলের জন্য অনলাইন পোর্টাল কিন্তু চালু হয়ে গেছে, এবং সেখান থেকে নিজেদের লাইভ স্ট্যাটাস দেখতে পাবে যে যে ফর্মগুলো আগে অ্যাপ্লিকেশান হয়েছিল সেই ফর্মগুলো ভ্যালিড হয়েছে কিনা, তোমার অ্যাপ্লিকেশানটা ভ্যালিড হয়েছে কিনা, বাকি রিজেক্টেড হয়েছে কিনা। এবং আয়ুষ্মান ভারতের যে কার্ড, সেই কার্ডটা নিজেরাই জেনারেট করে নিতে পারবে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, তো আজকে আমি পরপর প্রসেসটা দেখিয়ে দিচ্ছি কীভাবে নিজেদের আয়ুষ্মান কার্ড নিজেরাই ডাউনলোড করে নিতে পারবে এবং স্ট্যাটাস এই মুহূর্তে কী দেখাচ্ছে ওখানে। ঠিক আছে, প্রথমে মোবাইলে গুগল ক্রোমে চলে যাও। গুগল ক্রোমে যাওয়ার পর ওয়েবসাইটটা লিখো বেনিফিশিয়ারি। আমি সার্চ করছিলাম বলে দেখো এখানে চলে এসছে beneficiary.nha.gov.in। এই ওয়েবসাইটের মাধ্যমে চলে যাও। এই ওয়েবসাইটে ঢুকে গেলে দেখো এরকম একটা পেজ চলে আসছে। ঠিক আছে, এই পেজটার নিচের দিকে আসো। নিচের দিকে আসলে দেখো এন্টার দ্য টেক্সট, যেটা লেখা আছে সেটা আমি জাস্ট লিখছি। ঠিক আছে, তারপর দেখো মোবাইল নাম্বার দিতে বলেছে। মোবাইল নাম্বার বলতে যেটা ফর্ম ফিল আপের সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন, আশাকর্মীর কাছে ফর্ম ফিল আপের সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেইটা দিবে। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে কিন্তু ওটিপি আসবে। দেখো এখানে ভেরিফাই বলে বলছে, আমি ভেরিফাই করছি। ওটিপি আসবে কিন্তু ওই মোবাইল নাম্বারে। ঠিক আছে, ওটিপিটা দেওয়ার পরে লগইন অপশানে চলে গেলাম। ঠিক আছে, আচ্ছা মোবাইল ওটিপিটা কোনো কারণে হয়তো দেওয়া ভুল হয়েছে, 0542। আচ্ছা ঠিক আছে, ওটিপিটা যেভাবে আসবে সেভাবে দেবে আর কি। দিলে দেখো এরপরে এই পেজটা চলে আসবে। মোবাইলের মাধ্যমে যদি দেখে থাকো, ল্যাপটপের মাধ্যমে করলেও হবে, সমস্যা নেই। এখানে স্কিম টিমগুলো সিলেক্ট হয়ে আছে অলরেডি। স্টেটটা সিলেক্ট করবে। স্টেটটাকে সিলেক্ট করতে গেলে একেবারে লাস্টেই থাকবে ওয়েস্ট বেঙ্গলে, আমাদের ওয়েস্ট বেঙ্গলটা আমি সিলেক্ট করলাম, একেবারে লাস্টে আছে। যে যার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, যার যেটা ডিস্ট্রিক্ট, কেউ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, যার যেটা হবে সেটা সিলেক্ট করে নেবে। ঠিক আছে, ঠিক আছে। এইখানে তারপরে দেখো সার্চ বাই সাবস্ক্রিম টিম, এগুলো সব সিলেক্ট হয়ে আছে, সমস্যা নেই। সার্চ বাই এখানে আধার কি ভোটার কি কিছু একটা দিয়ে দিবে এখানে, তো আমি না হয় দিয়ে দিচ্ছি এখানে আধার বলে। তারপরে দেখো এখানে আধার নাম্বারটা লিখতে বলেছে, তো আমি আধার নাম্বার লিখে দিচ্ছি। ফ্যামিলির যদি 5 জন মেম্বার থাকে একটা ফ্যামিলির, সেই 5 জনের কোনো একজনের নাম্বারটা এখানে দিয়ে দিবে, চলে আসবে, কোনো সমস্যা নেই। তো যাকে হেড করেছো তারই আধার নাম্বারটা দিয়ে দিবে, সব থেকে ভালো হয়। ঠিক আছে, অন্নপূর্ণা ভাণ্ডার ফর্ম ফিল আপ করতে গিয়ে যাকে হেড করেছো তারই নাম্বারটা এখানে দিয়ে দাও, আধার নাম্বারটা। তুমি আধার নাম্বার আমি সিলেক্ট করেছি বলে আধার নাম্বার দিয়েছি, কেউ ভোটার নাম্বার সিলেক্ট করলে ভোটার নাম্বার দেবে, কোনো সমস্যা নেই। তারপরে ক্যাপচা আছে, ক্যাপচাটা লিখে দাও। ঠিক আছে, ক্যাপচা দেওয়ার পর দেখো এখানে সার্চ অপশান আছে, তো সার্চ অপশানে চলে যাচ্ছি। দেখো সার্চ অপশানে চলে গেলে এখানে নিচের দিকে স্ক্রল করো। নিচের দিকে স্ক্রল করলে আমার ফ্যামিলির ক্ষেত্রে আমি আমার নাম্বারটা দিয়ে জাস্ট ট্রাই করেছি। এখানে 3 জনের নাম, 3 জন ফ্যামিলি মেম্বারের নাম আছে, সব ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, উপরে জাস্ট দেখো রিলেশান কি, মোবাইল নাম্বার কি দেওয়া ছিল, ইকিউআইসি স্ট্যাটাস আইডেন্টিফাইড, মানে আইডেন্টিফাই করা হয়ে গেছে। এই মুহূর্তে যে স্ট্যাটাস দেখাচ্ছে আমার এখানে আইডেন্টিফাই হয়ে গেছে। কারের স্ট্যাটাস নট জেনারেটেড, অ্যাকশান বলতে ডাউনলোড করার অ্যাকশানটা এখনও এই মুহূর্তে অ্যাভেলেবল হয়নি। কার স্ট্যাটাস দেখো নট জেনারেটেড, এইখানে যখন জেনারেটেড হয়ে যাবে তখনই সঙ্গে সঙ্গে ডান দিকে যে অ্যাকশান লিঙ্কটা আছে না, ওই অ্যাকশান লিঙ্কে গেলে ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, নিজের কার্ড নিজেই ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, এই মুহূর্তে তাহলে লাইভ স্ট্যাটাস তাহলে কী দেখাচ্ছে, আইডেন্টিফাইড, মানে যেগুলো ডকুমেন্টস দেওয়া হয়েছিল সেগুলো আইডেন্টিফাই করা হয়ে গেছে অলরেডি। কারের স্ট্যাটাসটা জেনারেট হয়নি, মানে যে কার্ডটা দিবে সেই কার্ডটা এখনও জেনারেট হয়নি, সেটা জেনারেট হয়ে গেলে এইখান থেকে নিজেরাই ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে,
এইটুকুই। তো আশা করি কারোর সমস্যা নেই। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, সোর্স কিন্তু দেখো পিএইচএইচ, মানে রেশন কার্ডের ক্যাটাগরিটা পিএইচএইচ ছিল আর কি। তো ম্যাক্সিমাম পিএইচএইচ আর এসপিডব্লিউএইচগুলো যেগুলো ওই ফর্মের মাধ্যমে হয়েছিল সেগুলো লাইভে চলে আসছে এভাবে। আর যেগুলো আরকেএসআই 1 আরকেএসআই 2 যেগুলো হচ্ছে ওই ক্যাম্পের মাধ্যমে যেগুলো হয়েছিল সেগুলো কিন্তু কিছুগুলো এসছে, বাকিগুলো যেগুলো হয়নি সেগুলো কিন্তু পরে হবে, এখনও পর্যন্ত জানা যাচ্ছে যেটা খবর। ঠিক আছে, তো যেগুলো হয়েছে তাদের অনলাইন স্ট্যাটাস কিন্তু এভাবে চেক করা যাচ্ছে। এটা খুব সুবিধাও হলো যে অনলাইন পোর্টালটা চালু করে দিয়েছে। ঠিক আছে, তো আমার সঙ্গে জুড়ে থাকুন এভাবে, আমি আরও ডিটেলস কিছু আরও জানাবো, মানে পরে যে স্ট্যাটাস যদি আসে কিছু আমি সেখান থেকে দেখাবো। তো অবশ্যই লাইভ আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সবার আগে খবরগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, লাইক সাবস্ক্রাইব করবেন এবং শেয়ারও করবেন। ঠিক আছে, ধন্যবাদ।